হ্যালো গাইস, আজকে আমরা ছায়া প্রকাশনের বই থেকে কিছু কোশ্চেন নিয়ে আসছি, যেগুলো ডিফারেন্সিবিলিটি থেকে অবকলনযোগ্য মার্ক 5 এবং মার্ক 4 নাম্বারের কিছু কোশ্চেন, টোটাল 6টা কোশ্চেন, সেগুলো আজকে আমরা সলভ করব। আর যারা যারা সলভ করতে পারো তারা ভিডিও পজ করে সলভ করতে পারো, তারপর ভিডিও অন করে সলিউশন দেখতে পারো। তাহলে দেখো প্রথম কোশ্চেনটি কী বলছে। প্রথম কোশ্চেনটা বলছে এফ একটা ফাংশন কট ইনভার্স এক্স প্রাথমিক তত্ত্বের সাহায্য প্রদত্ত অপেক্ষকটি এক্সের সাপেক্ষে অবকল সহগ নির্ণয় করতে বলছে। প্রাথমিক তত্ত্বের সাহায্যে আমরা ডিফারেন্সিবিলিটি থেকে একটা সূত্র শিখছিলাম। এফ ড্যাশ এক্সকে আমরা কী লিখতে পারি, লিমিটের ফর্মে লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। যদি প্রাথমিক তত্ত্বের সাহায্যে নির্ণয় করতে বলে কোনো অপেক্ষক বা ফাংশনের অবকল সহগ, তাহলে আমরা এই সূত্র ইউজ করব। এফ ড্যাশ এক্স ইজিক্যাল টু লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, এই ফর্মুলা ইউজ করব। তাহলে আমাদের ফাংশনটা কী দেওয়া ছিল, ফাংশনটা দেওয়া আছে এফ এক্স ইজিক্যাল টু কট ইনভার্স এক্স, এটাকে আমরা ওয়াই দ্বারাও লিখতে পারি, তাহলে ওয়াই ইজিক্যাল টু কট ইনভার্স এক্সও লিখতে পারি। এখন আমাদের ইনক্রিজিং ও ডিক্রিজিং ফাংশন সম্পর্কে নলেজ থাকলে, যদি কোনো ইনক্রিজিং ফাংশনের ক্ষেত্রে এই ক্ষেত্রে এটা একটা ইনক্রিজিং ফাংশন, এর ক্ষেত্রে যদি এক্সের মান আমরা এক্স প্লাস এইচ বৃদ্ধি করি, এইচ সামান্য পরিমাণ বৃদ্ধি করি, তাহলে ওয়াইয়ের মানও আমরা বৃদ্ধি পাবো কিছু একটা, তাহলে ওয়াই প্লাস কে হবে ওয়াইয়ের মান বৃদ্ধি। তাহলে এইটাকে আমরা লিখতে পারি, সুতরাং এক্সের মান বৃদ্ধি যদি এইচ হয় তাহলে ওয়াইয়ের মান বৃদ্ধি কে হবে, এটাকে লিখতে পারি কোয়াট ইনভার্স এক্স প্লাস এইচ। আবার এটাকেই লেখা যায় এক্স প্লাস এইচ ইজ ইকুয়াল টু কোয়াট ওয়াই প্লাস কে, আর এটাকে আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু কোয়াট ওয়াই। এখন দেখো, এখন এইখান থেকে কি লেখা যায়, এই যদি জিরোর দিকে অগ্রসর হয়, যদি এই জিরোর দিকে অগ্রসর হয় তাহলে কেও জিরোর দিকে অগ্রসর হবে, যেহেতু ইনক্রিজিং ফাংশন, অর্থাৎ এইচ এর মান বৃদ্ধি পেলে কে এর মানও বৃদ্ধি পাবে, কে এর মান হ্রাস পেলে এইচ এর মানও হ্রাস পাবে, বা কে এর মান বৃদ্ধি পেলে এইচ এর মানও বৃদ্ধি পাবে। এখানে এইচ জিরোর দিকে অগ্রসর হলে কেও জিরোর দিকে অগ্রসর হবে। তাহলে আমরা প্রাথমিক তত্ত্বের সাহায্যে এই সূত্রটা ইউজ করব এখন। তাহলে আমরা লিখতে পারি এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু লিমিট এইচই লিখি প্রথম এইচ টেন্ডিং টু 0। এখন এফ অফ এক্স প্লাস এইচ এর ক্ষেত্রে আমরা কি পাবো, এফ অফ এক্স প্লাস এইচকে আমরা কি লিখতে পাই, এখানে দেখো এফ অফ এক্স প্লাস এইচ, এটা ওয়াইয়ের ভ্যালু, অ্যাকচুয়ালি ওয়াইয়ের বৃদ্ধিটা, তাহলে ওয়াইয়ের বৃদ্ধি আমরা পেলাম। এফ অফ এক্স প্লাস এইচকে আমরা লিখতে পারি ওয়াই প্লাস কে, আর এফ অফ এক্সকে লিখতে পারি শুধু ওয়াই, যেহেতু এটা ওয়াই অ্যাকচুয়ালি শুধু ওয়াই লিখতে পারি, আর নিচে এইচই থাকলো। এখন এটাকে লিখতে পারি লিমিট, যদি এইচ টেন্ডিং টু 0 হয় আমরা জানি তাহলে লেখা যায় কে টেন্ডিং টু 0 লেখা যায়, কে টেন্ডিং টু 0, এখন ওয়াই ক্যান্সেল আউট কে। আর এখন নিচে এইচ এর মান আমরা কিভাবে প্লট করব, এখন এইচ এর মান কি বসাবো, এইচ এর মান কি বসাবো, এইখানে দেখো আমরা 1 নংয়ে কি পেয়েছি, এটা 1 নং যদি ধরি, এটা যদি 2 নং ধরি, তাহলে 2 মাইনাস 1 করলে আমরা পাবো এইচ এর মান। যদি আমি 2 নং সমীকরণ এইখানে লিখলাম, 2 নং সমীকরণ মাইনাস 1 নং সমীকরণ পাই, তাহলে কি পাবো, এইচ এর মান, এইচ ইজ ইকুয়াল টু পাবো কোয়াট ওয়াই প্লাস কে মাইনাস কোয়াট ওয়াই, এটা পাবো। তাহলে ডাইরেক্টলি আমি এইচ এর মান কি প্লট করলাম, কোয়াট ওয়াই প্লাস কে মাইনাস কোয়াট ওয়াই। এটাকে সিম্পলিফাই করলে কি হবে, লিমিট কে টেন্ডিং টু 0, লিমিট কে টেন্ডিং টু 0 কে বাই cos y প্লাস কে বাই সাইন y প্লাস কে মাইনাস cos y সাইন y পুরো। এখন এটাকে লেখা যায় লিমিট কে টেন্ডিং, শুধু সিম্পলিফাই এর ব্যাপার, এখন কে টেন্ডিং টু 0, এলসিএম করলে কি হবে, উপরে কি চলে আসবে সাইন y প্লাস কে সাইন ওয়াই কে এলসিএম করলাম, আর এখানে কি আসবে সাইন ওয়াই
cos y প্লাস কে মাইনাস cos y sin y প্লাস কে। এটাকে সিম্পলিফাই করলে কি হবে, লিমিট কে টেন্ডিং টু 0 sin y প্লাস কে sin y, কেটাকে সামনে নিলাম। এটাকে সিম্পলিফাই করলে এটা কিসের সূত্র, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি সূত্র। কি লেখা যায়, সাইন এ মাইনাস বি ওয়াই মাইনাস কে, ওয়াই ক্যান্সেল আউট হবে। লিমিট কে টেন্ডিং টু 0 মাইনাস অফ সাইন কে লেখা যায় কে সাইন ওয়াই প্লাস কে সাইন ওয়াই। এটাকে আবার যদি সিম্পলিফাই করি তাহলে পাবো লিমিট কে টেন্ডিং টু 0 মাইনাসটা উপরে নিয়ে আসলাম সাইন ওয়াই প্লাস কে সাইন ওয়াই বাই সাইন কে বাই কে। এখন দেখো লিমিটকে যদি এক্সপ্যান্ড করি তাহলে এটা 1 হবে। লিমিটকে যদি এক্সপ্যান্ড করি এই কোয়ান্টিটিটা পুরোটা 1 হবে, আর বাকিটুকু লিখলে তাহলে কি পাবো, আমরা কি পেয়েছি লিমিট কে টেন্ডিং টু 0 মাইনাস সাইন ওয়াই প্লাস কে, আর নিচে কি পেয়েছি সাইন কে বাই কে। লিমিটটাকে এক্সপ্যান্ড করলে এটা 1 হবে, আর বাকি যে ফাংশন দুটি আছে সেইখানে যদি কে এর মান প্লট করি তাহলে পাবো মাইনাস সাইন ওয়াই প্লাস 0 বাই 1, যেহেতু এই কোয়ান্টিটিটা 1 পুরোটা। এটাকে কি লেখা যায়, মাইনাস সাইন ওয়াই স্কোয়ার। লেখা যায় মাইনাস সাইন ওয়াই স্কোয়ার এটা। এখন আমরা এটাকে কি লিখতে পারি, মাইনাস সাইন স্কোয়ার ওয়াই। এবং সাইন ওয়াইয়ের মান আমরা কি জানি, এখানে সাইন ওয়াইয়ের মান কি বের করলাম, সাইন ওয়াই না, আমরা কোয়াট ওয়াইয়ের মান বের করছি। কোয়াট ওয়াইয়ের মান এক্স জানি আমরা, যেহেতু কোয়াট ওয়াই ইজ ইকাল টু এক্স আমরা জানি, এটা জানি। তাহলে এটাকে লেখা যায় 1 বাই কোস এক্স স্কোয়ার ওয়াই। এখন কোস এক্স স্কোয়ারকেই আমরা লিখতে পারি 1 বাই 1 প্লাস কোয়াট স্কোয়ার ওয়াই, 1 বাই 1 প্লাস কটের মান কি এক্স, তাহলে কট স্কোয়ার ওয়াইয়ের মান এক্স স্কোয়ার হবে। এটাই আমাদের আনসার। এখন দেখো দ্বিতীয় কোশ্চেনটা কি বলছে, এটা কত নাম্বার কোশ্চেন হলো, 1 নাম্বার কোশ্চেন। এটা 1 নাম্বার কোশ্চেন হলো। 2 নাম্বার কোশ্চেনটা কি বলছে দেখো, একইভাবে প্রাথমিক তত্ত্বের সাহায্যে এইখানেই বলছে এফ এক্স ইজ ইকাল টু সাইন লগ এক্স এরও নির্ণয় করো, মানে প্রাথমিক তত্ত্বের সাহায্যেই বলছে। আবার বলছে মানে এইখানের আর একটা পার্ট, এফ এক্স দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, সাইন লগ এক্স। এটা কীভাবে কর, এটা কম্পোজিট ফাংশন সম্পর্কে ধারণা থাকলে এই কোশ্চেনটা সহজ হয়ে যাবে। এটাকেই আমরা ওয়াই লিখতে পারি, y is equal to sin log x। এখন ধরি log x is equal to u ধরলাম, কম্পোজিট ফাংশন। তাহলে আমরা y কে লিখতে পারি, সুতরাং y is equal to sin u লিখতে পারি। এখন এটা যেহেতু log x একটা ইনক্রিজিং ফাংশন, তাহলে যেহেতু u is equal to log x, এখন x এর বৃদ্ধি যদি x প্লাস h হয় তাহলে u এর বৃদ্ধি আমরা পাবো, তাহলে u এর বৃদ্ধি পাবো u প্লাস k। বুঝা গেল? এখন যেহেতু y is equal to y না, হ্যাঁ u is equal to sin x দেওয়া আছে, u is equal to sin না log x। যেহেতু u is equal to log x, তাহলে আমরা লিখতে পারি যে u plus k is equal to log x plus h। মানে এখান থেকে আমরা k এর মান কি পাবো, k is equal to log x plus h minus u
ইউ এর মান লগ এক্স, এটা লিখতে পারি। আর আমরা যেহেতু সুতরাং এখন এফ ড্যাশ এক্স কী হবে, এফ ড্যাশ এক্স হবে লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মানে কি, এফ অফ এক্স প্লাস এইচ আমরা কি পেলাম, এফ অফ এক্স প্লাস এইচ পেলাম ইউ প্লাস কে, ইউ প্লাস কে, আর এখানে কি পেলাম, এখানে ইউ, নিচে এইচ, নিচে এইচ, কিন্তু আমাদের ভেরিয়েবল আছে এক্স আর এইচ, এইখানে এক্স এর কোনো ব্যাপার আসছে না, অর্থাৎ এটা হবে না, সরি এটা হবে না, যেহেতু আমাদের এক্স এর সঙ্গে রিলেট করতে লাগবে, কিন্তু এখানে এক্সই নেই, তাহলে কি হবে না তো। কিন্তু আমাদের ফাংশনটা কি দেওয়া আছে, এখানে লিখি ফাংশনটা, এফ এক্স দেওয়া আছে, কি দেওয়া আছে এফ এক্স, দেখো সাইন অফ লগ এক্স, সাইন অফ লগ এক্স, এইখান থেকে আমরা লিখতে পারি লিমিট এইচ টেন্ডিং টু 0, যেহেতু এক্স এর বৃদ্ধি সামান্য এইচ করছি, তাহলে এটাকে লিখতে পারি আমরা সাইন অফ লগ সাইন অফ লগ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স মানে সাইন লগ এক্স প্লাস এইচ বাই এইচ। এখন এটাকে লেখা যায় লিমিট এইচ টেন্ডিং টু 0, এখন সাইন অফ লগ এক্স প্লাস এইচ, এখন লগ এক্স প্লাস এইচকে আমরা কি লিখতে পারি, লগ এক্স প্লাস এইচকে আমরা লিখতে পারি দেখো ইউ প্লাস কে, তাহলে 1 নং থেকে আমরা 1 নং এর ভ্যালু এইখানে পুট করে কি পাই, লগ অফ এক্স প্লাস এইচকে আমরা লিখতে পারি ইউ প্লাস কে, এইখানে এইচ হবে না, এইখানে শুধু এক্স হবে, লগ এক্স, এখানে লগ এক্স হবে শুধু, যেহেতু এফ এক্স আর এফ এক্স ফাংশনটাই তো এটা দেওয়া আছে না, তাহলে এখানে কি লিখতে পারি সাইন অফ লগ এক্স প্লাস এইচ এর মান কি ইউ প্লাস কে, আর এটা লগ এক্স এর ভ্যালু কি জানি আমরা, লগ এক্স এর ভ্যালু জানি, লগ এক্স এর ভ্যালু ইউ, তাহলে এইখানে আমরা ডাইরেক্ট লিখতে পারি সাইন ইউ বাই এইচ, বোঝা গেল, নো কনফিউশন। এখন এটাকেই লেখা যায় লিমিট এইচ টেন্ডিং টু 0, এটাকে যদি আমরা সাইন এ মাইনাস সাইন বির সূত্রে ভাঙি, তাহলে কি পাবো 2 টাইমস অফ কস এ প্লাস বি বাই 2 সাইন এ মাইনাস বি বাই 2 বাই এইচ, বোঝা গেল। লিমিট এইচ টেন্ডিং টু 0 শুধু সিম্পলিফাইয়ের ব্যাপার, এখানে কি লেখা যাবে 2 টাইমস অফ cos অফ ইউ প্লাস কে বাই 2, আর এখানে ইউ ক্যান্সেল আউট হবে, সাইন অফ কে বাই 2, দ্যাটস ইট বাই এইচ। এখন দেখো এখানে এইচ আসছে না, শুধু কে আসছে, তাহলে আমাদের প্রথমেই আমরা দেখছিলাম আর একটা জিনিস আমাদের দেখতে লাগবে যে এইচ যদি 0-র দিকে অগ্রসর হয়, তাহলে কেউ কিন্তু 0-র দিকে অগ্রসর হবে, যেহেতু এটা ইনক্রিজিং ফাংশন বলতে এক্স এর মান বাড়লে ওয়াইয়ের মানও বাড়বে, ওয়াইয়ের মান বাড়লে এক্স এর মানও বাড়বে, এটা ফিক্সড। তাহলে এখন এইখানে যদি আমরা এইচকে 0-র দিকে অগ্রসর করি, তাহলে কেও 0-র দিকে অগ্রসর হবে, স্বাভাবিক, যেহেতু আমরা এটা কি নিলাম, এক্স এর বৃদ্ধি আমরা নিলাম কি এইচ, আর কে এর ওয়াইয়ের বৃদ্ধি আমরা নিলাম এইচ ওয়াই প্লাস কে। এই ইনক্রিজিং ফাংশনের জন্য এইচ যদি 0-র দিকে অগ্রসর হয়, তাহলে কেও 0-র দিকে অগ্রসর হবে। এখান থেকে আমরা লিখতে পারি লিমিট কে টেন্ডিং টু 0 2 টাইমস অফ কস ইউ প্লাস কে বাই 2 সাইন কে বাই 2 বাই কে নিলাম, একটা উপরেও কে নিলাম, ক্যান্সেল আউট হলো, আর নিচে এইচ নিলাম, তাহলে ফিক্সডই থাকলো, বোঝা গেল। এখন দেখো এটাকে লেখা যায় লিমিট, যদি এক্সপ্যান্ড করি আমরা, লিমিট কে টেন্ডিং টু 0 2 টাইমস অফ cos ইউ প্লাস কে বাই 2
by 1 limit k tending to 0 sin k by 2 এখানে 2 মাল্টিপ্লাই করলাম আর এখানে লিমিট h টেন্ডিং টু k টেন্ডিং টু 0 k বাই এইচেই থাকলো। মানে এটাকে আমরা লিখতে পারি, এই কোয়ান্টিটিটাকে কি লিখতে, কে এর মান বসালে আমরা পাবো 2 টাইমস অফ cos ইউ পাবো। এই ক্ষেত্রে কি পাবো দেখো, এখানে কে এর মান কি, এটা লিমিট h টেন্ডিং টু 0 সাইন h বাই h এর সূত্র অ্যাপ্লাই করব। এখানে 1 হবে, 1/2 আসেই, 1/2ই পাবো। আর এটা যেমন আছে সেই রকমই রাখলাম, লিমিট k টেন্ডিং টু 0 k বাই h, দ্যাটস ইট। এখন আমরা এখান থেকে কি লিখতে পারি, আমরা কি পেয়েছি কিন্তু 2 টাইমস অফ cos u ইন্টু 1/2, তারপর কি পেয়েছি লিমিট k টেন্ডিং টু 0। এখানে দেখো, এখানে আমরা কে এর মান পাচ্ছি, এইচ এর মান কিন্তু পাচ্ছি না, তাই আমাদেরকে কে এলিমিনেট করতে লাগবে। তাহলে এইচ যেরকম আসছে সেরকমই থাকলো, তাহলে কে এর মান আমরা এখান থেকে কি লিখতে পারি, 2 নং সমীকরণ থেকে কে এর মান লিখতে পারি log of x plus h minus log of x। ওকে, log of x plus h minus log of x লিখতে পারি। এটাকে লেখা যায় cos u ইন্টু লিমিট k টেন্ডিং টু 0 সরি, এখন কে যদি 0-র দিকে অগ্রসর হয় তাহলে কে আমরা ডাইরেক্ট এইচ এর সাহায্যে লিখতে পারি, যেহেতু কে 0-র দিকে অগ্রসর হলে এইচও 0-র দিকে অগ্রসর হবেই। ইনক্রিজিং ফাংশনের কনসেপ্ট, এটা পরে বুঝবে, এখন এটা মনে রাখো আর কি। তাহলে এইচ যেরকম আছে সেরকমই থাকলো, এটাকে এইচ এ রিপ্লেস করলাম। এখন এটাকে কি লিখতে পারি আমরা, লগকে কম্প্রেস করার ফর্মুলা ইউজ করব, log of x plus h minus x লিখতে পারি। লেখা যায় cos u লিমিট h টেন্ডিং টু 0 log of 1 plus h by x, এখানে h এসে একটা x মাল্টিপ্লাই করলাম, x লেখা যায়। তাহলে এই পুরো টার্মটাকে আমরা কি লিখতে পারি, এই পুরো টার্মটাকে আমরা 1 লিখতে পারি। তাহলে cos u ইন্টু 1 ইন্টু 1/x কি পেলাম, cos u বাই x। এখন u এর মান আমরা কি নিয়েছি, u এর মান দেখো, u এর মান log x, কিন্তু u ইজ ইকাল টু log x। এখানে u এর মান যদি বসাই তাহলে আমরা কি পাবো, 1/x cos of log x, এটাই আমাদের অ্যান্সার। যদি ডাইরেক্ট করতাম, মানে মিলানোর জন্য আমরা ডাইরেক্টও করতে পারি, মানে পরীক্ষায় তো এটাই করতে লাগবে। যদি প্রাথমিক তত্ত্বের সাহায্যে যদি ভুল মানে কনফিউশন থাকে তাহলে আমরা এটাকে একবার চেকও করতে নিতে পারি। আমাদের কি দেওয়া ছিল, সাইন লগ এক্স, এটার যদি ডিফারেন্সিয়েশন ডাইরেক্ট করি তাহলে কি পাবো, এফ ড্যাশ এক্স কি পাবো, সাইনের ডিফারেন্সিয়েশন কস যেটা আছে সেটা। এখন লগের ডিফারেন্সিয়েশন কি হবে, লগ এক্স এর ডিফারেন্স 1/x, চেন রুল, এখানে চেন রুল কাজে লাগলো। যখন ডিফারেন্সিয়েশন আসবে তখন এটা একটু বলবো, এই চেন রুল সূত্র অ্যাপ্লাই করলে এটা আমরা ডাইরেক্টলি লিখতে পেলাম। তাহলে এই এত বড়টা মাত্র 2 লাইনে শেষ বুঝে গেল। 2 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, 2 নম্বর কোশ্চেনটা দেখো, ওই এফএক্স একটা ফাংশন দেওয়া আছে 2x প্লাস মড অফ এক্স প্লাস 1, অপেক্ষকের x ইজ ইকাল টু 1 বিন্দুতে সন্ততা ও অন্তর্কলন যোগ্যতা পরীক্ষা করো। কারণ সন্ততা আমরা জানি এলএইচএল আলএইচএল দেখতে লাগবে। তাহলে 2 নম্বর কোশ্চেনটা বলছে এফএক্স 2x প্লাস মড অফ x মাইনাস 1, এটাকে আমরা লিখতে পারি সুতরাং কন্ডিশনের আকারে, যেহেতু মড x দেওয়া আছে 2x x প্লাস x প্লাস না x মাইনাস 1, এটা কখন প্লাসে, পুরো মডটা কখন প্লাসে করবে, যখন কি হবে, x এর মান 1 এর চেয়ে কি হবে, 1 এর চেয়ে বড় হবে, x এর মান গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 হবে। ওকে,
এখন -2x - x + 1, এখন পুরো মডটা মাইনাসে কখন খেলবে? মাইনাসে তখন খুলবে যখন x এর মান কখন খুলবে? যখন x এর মান 1 এর চেয়ে ছোট হবে, তা এই কন্ডিশনে খুলবে। তাহলে এটাকে ভালোভাবে লেখা যায় লিমিট f(x) = এখানে 3x - 1 x + 1। 3x - 1 কখন হবে? যখন x > 1 হবে। আর x + 1 কখন হবে? যখন x <1 হবে। দ্যাটস দ্যাট। আমাকে বলছে 1 বিন্দুতে, কি বলছে? 1 বিন্দুতে সন্ততা অন্তর্কলন যোগ্যতা পরীক্ষা করো। অর্থাৎ তাহলে LHL প্রথমে ফাইন করলাম। LHL at x = 1 কি লেখা যায়? লিমিট h টেন্ডিং টু 0 f of 1 - h। তাহলে এখন 1 এর চেয়ে সামান্য কম ভ্যালু কখন হবে? যখন x + 1 হবে ফাংশনের ভ্যালু। তাহলে আমরা লিখতে পারি লিমিট h টেন্ডিং টু 0, x এর জায়গায় 1 - h + 1। এখন h এর মান বসাইলে আমরা কি পাবো? 2 পাবো। এখন RHL at x = 1 কি পাবো? লিমিট h টেন্ডিং টু 0 f of 1 + h কি লেখা যায়? লিমিট h টেন্ডিং টু 0। এখন f of 1 এর চেয়ে সামান্য বড় ভ্যালু কখন নেব? 1 এর চেয়ে সামান্য বড় ভ্যালু তখন হবে যখন ফাংশনের ভ্যালু 3x - 1 হবে। তাহলে এটাকে লিখতে পারি 3x এর জায়গায় 1 + h - 1। h এর মান প্লট করলে আমরা কি পাবো? 3 1 + 0 - 1 কি পেলাম? 2 পেলাম। যেহেতু LHL = RHL, তাই প্রদত্ত অপেক্ষকটি x = 1 বিন্দুতে সন্তত। এইখানে কিন্তু শেষ না, এখন LHD RHD-ও বলছে। এগুলো কোশ্চেন বেশি কঠিন না, খুবই সহজ। শুধু আমাদের LHD RHD এবং LHL RHL এর ফর্মুলাগুলো মনে রাখতে লাগবে, তাহলেই শেষ। এখন আমরা এফএক্সটা কি পেয়েছি? পার্ট টু আছে। এফএক্স আমরা কি পেলাম? কন্ডিশনের আকারে 3x - 1 কখন হবে? যখন x > 1। x + 1 কখন হবে? যখন x <1। এখন LHD বের করব। সুতরাং LHD at x = 1 এ LHD কি হবে? লিমিট h টেন্ডিং টু 0 f of 1 - h f of 1 / -h। LHDর ফর্মুলা কি? LHDর ফর্মুলা আমরা কি শিখছি? এখানে দেই। LHDর ফর্মুলা লিমিট h টেন্ডিং টু 0 f of LHD x - h f of x / h - h। এক্সটা কি যে পয়েন্টে বলছে, এখানে 1 পয়েন্টে বলছে, তাহলে x এর জায়গায় 1 লিখলাম। এটাকে আমরা ডাইরেক্ট লিখতে পারি কি? লিমিট h টেন্ডিং টু 0। এখন f of 1 - h কখন? 1 এর চেয়ে সামান্য কম ভ্যালু আমরা কখন পাবো? যখন ফাংশন x + 1 হবে। এখন x এর জায়গায় 1 - h বসিয়ে পাই। 1 - h + 1। আর f of 1 কি ভ্যালু? f of 1 যদি এইখানে 1 প্লট করি তাহলে কি পাবো? 3 - 2 2। তাহলে এইখানে f of 1 এর ভ্যালু আমরা কি পাচ্ছি? 2 পাচ্ছি। ওকে, এইখানেই বসাও না, যেহেতু fx কি দেওয়া আছে? fx দেওয়া আছে 3x - 1 দেওয়া আছে যখন x = 1। এখন f of 1 বসালে আমরা কি পাবো? 3 × 1 - 1 = 2। আর -h থাকলো। একে কি লেখা যায়? লিমিট h টেন্ডিং টু 0 - h 2 - 2 - h 2 ক্যান্সেল আউট, h ক্যান্সেল আউট, 1 পেলাম। না, RHD বের করি। RHD at x = 1। RHD কি হবে? লিমিট h টেন্ডিং টু 0 f of 1 + h f of 1 / h। এখন লিমিট h টেন্ডিং টু 0 f of 1 + h কে কি 1 এর চেয়ে সামান্য বড় ভ্যালু কখন হবে? যখন fx কি হবে? 3x। fx কি হবে?
এফ এক্স হবে 3x মাইনাস 1, ওকে। তাহলে 3x এর জায়গায় 1 প্লাস এইচ মাইনাস 1 প্রথম অপেক্ষক, দ্বিতীয় অপেক্ষক f(1) আগেই বের করলাম 2, আর নিচে এইচই থাকলো। তাহলে এটাকে সিম্পলিফাই করলে কি পাবো, লিমিট h টেন্ডিং টু 0, 3 প্লাস 3h মাইনাস 1 মাইনাস 2। এটাকে আমরা কি লিখতে পারি, -3 হবে, এখানে এইচ আছে, -3 ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে কি পেলাম, লিমিট h টেন্ডিং টু 0, শুধু 3 পেলাম, এটাকে 3 লেখা যায়। যেহেতু এল এইচ ডি নট ইকুয়াল টু আর এইচ ডি, তাই অপেক্ষকটি এক্স ইজ ইকাল টু 1 বিন্দুতে অবকলনযোগ্য না, অবকলনযোগ্য না। ওকে, দ্যাটস ইট, প্রুফ না বলছে আর কি। তাহলে 3 নম্বর কোশ্চেনটা এখন দেখো কি বলছে, বোঝা গেল তো কোশ্চেনটা? যদি বুঝতে না পারো তাহলে সলিউশন আবার দেখো। 3 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, এফ এক্স ইজ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস পি যখন এক্স গ্রেটার লেস দেন অর ইকুয়াল টু 1, আর কিউ এক্স প্লাস 2 হবে যখন এক্স গ্রেটার দেন 1। অপেক্ষকটির এক্স ইজ ইকাল টু 1 বিন্দুতে সন্তত হলে পি কিউ এর মান নির্ণয় করো। এটা সন্ততার চ্যাপ্টার থেকেই বলা যায় যে দেওয়া কোশ্চেনটি, যেহেতু এখানে এলএসডি আরএসডির কোনো ব্যাপার আসবে না, আর আসলেও আসবে, আশা করি আসবে, যেহেতু পি ও কিউ এর মান বের করতে বলছে, আর এলএসডির কোশ্চেন, এটা ডিফারেন্সিবিলিটির কোশ্চেন। অপেক্ষকটি কি বলছে 3 নম্বর কোশ্চেন, এফ এক্স কি বলছে, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস পি যখন এক্স লেস দেন অর ইকুয়াল টু 1, আর কিউ এক্স প্লাস 2 কখন হবে, যখন এক্স গ্রেটার দেন 1। ওকে, এক্স ইজ ইকাল টু 1 বিন্দুতে অপেক্ষক সন্তত হলে, এক্স ইজ ইকাল টু 1 বিন্দুতে সন্তত অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাদের কি দিয়ে দিয়েছে, এল এইচ এল ইজ ইকাল টু আর এইচ এল ইজ ইকাল টু f(1), এগুলো আমাদের দিয়ে দিয়েছে। এখন f(1) এর ভ্যালু আমরা যদি এইখানে বসাই, সুতরাং f(1) কী পাবো আমরা, f(1) পাবো 1 স্কোয়ার প্লাস 3 ইন্টু 1 প্লাস পি, অর্থাৎ কী পেলাম 4 প্লাস পি, f(1) এর ভ্যালু। এখন এল এইচ এল বের করি, এল এইচ এল না আর এইচ এল বের করি। এখন আর এইচ এল বের করে পাই কি, আর এইচ এল কী হবে, লিমিট h টেন্ডিং টু 0 f(1) প্লাস এইচ, এখানে অ্যাট এক্স ইজ ইকাল টু 1 বিন্দুতে বলছে, কী লেখা যায়, লিমিট h টেন্ডিং টু 0, আর এইচ এল কি 1-এর চেয়ে সামান্য বড় ভ্যালু কখন হবে, যখন ফাংশনের ভ্যালু কিউ এক্স প্লাস 2 হবে। তাহলে এখানে লিখতে পাই কিউ এক্সের জায়গায় 1 প্লাস এইচ প্লাস 2। ওকে, এখন এইচ এর মান যদি প্লট করি এখানে কি হবে, কি পাবো, কিউ প্লাস 2 পাবো। অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা লিখতে পারি না আবার, কিউ প্লাস 2 ইজ নাথিং বাট 4 প্লাস পি, এখান থেকে লিখতে পারি পি মাইনাস কিউ ইজ ইকাল টু -2, ইকুয়েশন নাম্বার 1। তাহলে এখন এলএসডি আরএসডিরও কনসেপ্ট ইউজ করতে লাগবে। এইখানে অপেক্ষকটিকে বলছে অপেক্ষক এক্স ইজ ইকাল টু 1 বিন্দুতে সন্তত, তাহলে পি ও কিউ এর মান নির্ণয় করো। তাহলে আমরা এটার থেকে তো পারছি না মান বের করতে, অর্থাৎ একটা সমীকরণ কি থেকে কি এর মান বের করা যায় নাকি, দুইটা সমীকরণ লাগবে। আমি যদি আর এইচ এল ফাইন্ড করি, আর এইচ এল তো ফাইন্ড করলাম, এল এইচ এল যদি ফাইন্ড করি, এল এইচ এল ফাইন্ড করলে দেখবে তোমরা 4 প্লাস পি পাবো, অর্থাৎ আমরা একটা সমীকরণে হচ্ছে এই সন্ততার কনসেপ্ট ইউজ করে। তাহলে আমাদের ডিফারেন্সিবিলিটির কনসেপ্টও ইউজ করতে লাগবে। এখন এল এইচ ডি বের করি, এল এইচ ডি অ্যাট এক্স ইজ ইকাল টু 1 বিন্দুতে এল এইচ ডি বের করি, বা এইখানে আমাদের বুঝেই নিতে লাগবে যে অপেক্ষকটি ডিফারেন্সিয়েবল, আর ডিফারেন্সিয়েবল হলে কী হবে, এল এইচ ডি ইজ ইকাল টু আর এইচ ডি, আর এল এইচ ডিকে আমরা কী পাবো, অ্যাট এক্স ইজ ইকাল টু 1, অর্থাৎ 1-এর চেয়ে যখন, দেখো এল এইচ ডি কী হবে, অ্যাট এক্স ইজ ইকাল টু 1, 1-এর চেয়ে যখন ছোট ভ্যালু হবে তখন এক্সের ফাংশানটা কী হবে, ফাংশানটা হবে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস পি। অর্থাৎ এটার যদি ডাইরেক্ট আমরা ডিফারেন্সিয়েশন করি, এলএসডির ব্যাপার আসেই না এখানে, তাহলে এফ ড্যাশ এক্স আমরা ডাইরেক্টলি এফ ড্যাশ এক্স ডাইরেক্টলি ফাইন্ড করলাম, কী পাবো 2x প্লাস 3
প্লাস 0 যখন এক্স গ্রেটার লেস দেন অর ইকুয়াল টু 1, আর কিউ প্লাস 2 কিউ প্লাস 0 কখন হবে যখন গ্রেটার দেন। এখন এটাই আমরা এলএইচডি লিখতে পারি, এটা আরএইচডি লিখতে পারি, যেহেতু বলছে আমাদের বুঝে নিতে লাগবে। আর সরি এটা এলএইচডি না, এটা আরএইচডি, এটা এলএইচডি। তাহলে এই দুইটা যেহেতু ইকুয়াল, যেহেতু এলএইচডি ইজ ইকাল টু আরএইচডি, তাই আমরা লিখতে পারি, সুতরাং আমরা লিখতে পারি অ্যাট এক্স ইজ ইকাল টু 1, তাই আমরা লিখতে পারি 3 ইন্টু 1 প্লাস 3 ইজ ইকাল টু কিউ। এখান থেকে আমরা কিউ এর মান কি পেলাম, কিউ ইজ ইকাল টু 6। কিউ এর মান 6 হলে, যেহেতু আমরা এখানে কি পেয়েছি, কিউ এর মান 6 হলে এই যে 1 নং সমীকরণে কি পেয়েছি, 1 নং সমীকরণে পি মাইনাস কিউ ইজ ইকাল টু -2, আর কিউ এর মান 6 পেলাম। আমরা কি পেয়েছি, পি মাইনাস কিউ ইজ ইকাল টু -2 পেয়েছি, আর কিউ ইজ ইকাল টু 6 পেয়েছি। কিউ এর মান বসালে পি ইজ ইকাল টু -2 প্লাস কিউ, পি ইজ ইকাল টু কি হবে, -2 প্লাস 6 ইজ ইকাল টু 4, সুতরাং পি ইজ ইকাল টু 4, কিউ ইজ ইকাল টু 6, এটা আমাদের অ্যান্সার। দেখো 4 নাম্বার কোশ্চেনটা কি বলছে, 4 নাম্বার কোশ্চেনটা বলছে যে এফ এক্স একটা ফাংশন দেওয়া আছে 1 যখন এক্স লেস দেন 0, দেখা যায় এক্স লেস দেন 0, আর এফ এক্স একটা ফাংশন দেওয়া আছে 1 প্লাস সাইন এক্স যখন এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। দেখা হচ্ছে এক্স ইজ ইকাল টু 0 বিন্দুতে এফ এক্স অপেক্ষক সন্তত, কিন্তু এক্স এফ ড্যাশ 0 বিন্দুতে এর কোনো অস্তিত্বই নেই। আমাদের দেখাইতে লাগবে সন্তত। 4 নাম্বার কোশ্চেন কি বলছে, এফ এক্স ইজ ইকাল টু 1 হবে কখন, যখন এক্স 0, আর 1 প্লাস সাইন এক্স কখন হবে, যখন এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। কি বলছে, এক্স ইজ ইকাল টু 0 বিন্দুতে সন্তত দেখাইতে লাগবে, এক্স ইজ ইকাল টু 0 বিন্দুতে অপেক্ষক সন্তত বলছে। সুতরাং এল এইচ এল অ্যাট এক্স ইজ ইকাল টু 0তে ফাইন করে পাই, কি পাই, লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ অফ 0 মাইনাস এইচ। এখন 0 থেকে ছোট ভ্যালু যখন হবে তখন ফাংশনের ভ্যালু এফ এক্স ইজ ইকাল টু 1 হবে। তাহলে এটা কোনো পার্থক্য থাকলো, এটার মান যাই হোক না কোনো 1-এর কোনো পরিবর্তনই হবে না, তাহলে আমরা এটার মান 1-ই পাবো। আর এইচ এল অ্যাট এক্স ইজ ইকাল টু 0তে ফাইন্ড করে দেখি কী পাবো, লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ অফ 0 প্লাস এইচ। এখন 0 থেকে সামান্য বড় ভ্যালু কখন হবে, যখন এফ এক্স ফাংশন কী হবে, 1 প্লাস সাইন এক্স হবে। এইখানে লিখতে পারি লিমিট এইচ টেন্ডিং টু 0 1 প্লাস সাইন 0 প্লাস এইচ। এখন 0-এর মান বসালে কী পাবো, সাইন 0 ইজ ইকাল টু 1-ই পেলাম, অর্থাৎ সুতরাং এল এইচ এল ইজ ইকাল টু আর এইচ এল ইজ ইকাল টু ফাংশনের ভ্যালু এফ অফ 0 বসাও, দেখবে 1-ই আসবে, কারণ এক্সের মান যাই হোক না কোনো 1 কি আর চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট ফাংশন। সুতরাং এক্স ইজ ইকাল টু 0 বিন্দুতে অপেক্ষকটি এক্স ইজ ইকাল টু 0 বিন্দুতে অপেক্ষকটি সন্তত। পার্ট 1 এর অ্যান্সার পেলাম। এখন আর এইচডি দেখতে লাগবে। এখন LHD বের করব, অ্যাট এক্স ইজ ইকাল টু 0তে কী হবে, লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ অফ 0 মাইনাস এইচ মাইনাস এফ অফ 0 বাই এইচ। এফ অফ 0 মাইনাস এইচ কী পেলাম, লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ অফ 0 মাইনাস এইচ। এফের মান যাই বসাই না কেন, যেহেতু 0 থেকে সামান্য ছোটো ভ্যালু নিলে ফাংশনের মান কি হচ্ছে, 1 হচ্ছে, তাহলে 1-ই হবে।
আর এখানে এফ অফ জিরো ওয়ানেই হবে, আর এখানে এইচ থাকলেও জিরো হচ্ছে। আর এইচ ডি কী বলবো, আর এইচ ডি অ্যাট এক্স ইজ ইকাল টু জিরো বিন্দুতে লিমিট এইচ টেন্ডিং টু জিরো এফ অফ জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ জিরো বাই এইচ কী লেখা যায়, লিমিট এইচ টেন্ডিং টু জিরো এফ অফ জিরো প্লাস এইচ, অর্থাৎ জিরো থেকে সামান্য বড় ভ্যালু যখন নেবো তখন এফ এক্স কী হবে, ওয়ান প্লাস সাইন এক্স, ওয়ান প্লাস সাইন, এখন এক্সের জায়গায় জিরো প্লাস এইচ মাইনাস এফ জিরো ওয়ান বাই এইচ। এখন যদি এইচের মান প্লট করে কি পাবো, সাইন জিরো ইজ ইকাল টু জিরোয় লিমিট এইচ টেন্ডিং টু জিরো ওয়ান প্লাস সাইন এইচ মাইনাস ওয়ান বাই এইচ, ক্যান্সেল আউট, সাইন এইচ বাই এইচ, এটা ওয়ান পেলাম। অর্থাৎ আমরা কি পেলাম, যেহেতু এল এইচ ডি নট ইকুয়াল টু আর এইচ ডি, তাই অপেক্ষকটি এক্স ইজ ইকাল টু জিরো বিন্দুতে অবকলনযোগ্য না, অবকলনযোগ্য না, প্রুফড। ওকে, এখন দেখো 5 নাম্বার কোশ্চেনটা কি বলছে। 5 নাম্বার কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে যে এফ এক্স একটা ফাংশন যেটা ডিফাইন করা আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি হবে যখন এক্স লেস দেন অর ইকুয়াল টু ওয়ান, আর টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফাইভ হবে যখন এক্স গ্রেটার দেন ওয়ান। দ্যাটস এট এক্স ইজ ইকাল টু ওয়ান বিন্দুতে অপেক্ষকটি সন্তত কি না এবং অবকলনযোগ্য কি না যাচাই করো। যাচাই করতে বলছে এক্স ইজ ইকাল টু ওয়ান বিন্দুতে অপেক্ষকটি সন্তত কিনা এবং অবকলনযোগ্য কিনা তা যাচাই করো। ওকে, আমরা আগে কি দেখব, সন্তত কিনা। তাহলে সন্তত দেখার জন্য আমার এল এইচ এল ইজ ইকাল টু আর এইচ এল বের করতে লাগবে। তাহলে 5 নাম্বার কোশ্চেনটা কি বলছে দেখো, এফ এক্স ইজ নাথিং বাট এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি ওয়েন এক্স লেস দেন অর ইকুয়াল টু ওয়ান, আর টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফাইভ হবে when x greater than 1. ওকে, এখন এল এইচ এল, সুতরাং আমি আগে ফাংশনের ভ্যালুটা ফিন করি। এফ ওয়ানের মান কত হবে, ওয়ান স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়ান প্লাস থ্রি। ওকে, অর্থাৎ কি পেলাম, ওয়ান মাইনাস টু প্লাস থ্রি, সো মাইনাস ওয়ান প্লাস থ্রি, সো ইউ ক্যান গেট টু প্লাস টু। অ্যান্ড অলসো এল এইচ এল ফাইন করবো অ্যাট এক্স ইজিক্যাল টু ওয়ান বিন্দুতে। ওকে, যেহেতু ওয়ান বিন্দুতে বলছে অপেক্ষকটি সন্তত কিনা, সো এল এইচ এল অ্যাট এক্স ইজ ইকাল টু ওয়ান। ওকে, কি হবে, লিমিট এইচ টেন্ডিং টু জিরো এফ অফ ওয়ান মাইনাস ওয়ান এইচ। তো বললাম না এল এইচ এল এর ফর্মুলাটা দিয়ে সব অঙ্কই হবে বেশিরভাগ। যে কন্টিনিউটি চ্যাপ্টারটার দেখেনি সে প্রিভিয়াস ভিডিওটি দেখে এসে তাহলে এফ অফ ওয়ান মাইনাস এইচ ব্যাপারটা কি তাহলে বুঝবে। কি লেখা যায়, অর্থাৎ ওয়ানের চেয়ে যখন কম ভ্যালু নেব তখন ফাংশনটা কোথায় হবে, এফ এক্স ফাংশন। ওয়ানের চেয়ে কম যখন নেব তখন এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি হবে। ওকে, লিমিট এইচ টেন্ডিং টু জিরো। এখন এক্স স্কোয়ারের জায়গায় আমরা কী লিখবো, ওয়ান মাইনাস এইচ তার হোল স্কোয়ার মাইনাস টু এক্সের জায়গায় ওয়ান মাইনাস এইচ অ্যান্ড প্লাস থ্রি। ওকে, এখন লিমিট এইচের ভ্যালু যদি কি করি, প্লট করি, কি পাবো, ওয়ান মাইনাস জিরো প্লাস থ্রি, সো উইল গেট দ্যাট ওয়ান মাইনাস টু প্লাস থ্রি। কি পেলাম, এখানেও টু পেলাম। অর্থাৎ ফাংশন এফ ওয়ান এবং এল এইচ এল এর মান সমান হলো। এখন আর এইচ এলটা দেখি, আর এইচ এল অ্যাট এক্স ইজ ইকাল টু ওয়ান বিন্দুতে কি পাবো, লিমিট এইচ টেন্ডিং টু জিরো এফ অফ ওয়ান প্লাস এইচ। এখন লিমিট এইচ টেন্ডিং টু জিরো, অর্থাৎ ওয়ানের চেয়ে যখন একটু বড় ভ্যালু নেব তখন এক্স এর মান কোটা নেব, অর্থাৎ এফ এক্স এর মান তখন কোটা হবে টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফাইভ। ওকে, টু এক্স স্কোয়ারের জায়গায় ওয়ান প্লাস এইচ তার স্কোয়ার, টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্সের জায়গায় ওয়ান প্লাস এইচ, তারপরে কি প্লাস ফাইভ। ওকে, ওকে,
এটাকে কি লেখা যায় লিমিট এইচ টেন্ডিং টু জিরো, লিমিট এইচ টেন্ডিং না, একবারে এইচ এর মান যদি প্লট করি তাহলে কি পাবো 2 1 স্কোয়ার মাইনাস 5 1 প্লাস 5 ক্যান্সেল আউট হবে 2 পাবো। যেহেতু আমরা কি পাচ্ছি এল এইচ এল ইজ ইকাল টু আর এইচ এল ইজ ইকাল টু এফ অফ 1, যেহেতু 1 বিন্দুতে ফাইন্ড করতে বলছে, সুতরাং অপেক্ষকটি x ইজ ইকাল টু 1 বিন্দুতে সন্তত। ওকে, পার্ট 1 অ্যান্সার হলো। তারপর কি বলছে, তারপর আবার দেখো কি বলছে, x ইজ ইকাল টু 1 বিন্দুতে অবকলন যোগ্য কিনা যাচাই করো। তাহলে অবকলন যোগ্যের জন্য আমার এলএইচডি আরএইচডির ব্যাপার আসবে। তাহলে প্রথমে এলএইচডি বের করি, এলএইচডি অ্যাট x ইজ ইকাল টু 1 বিন্দুতে কি পাবো, লিমিট এইচ টেন্ডিং টু জিরো, এলএইচডির সূত্র কি 1 বিন্দুতে 1 মাইনাস এইচ মাইনাস এফ অফ 1 মাইনাস এইচ। ওকে, এখন 1 এর চেয়ে সামান্য কম ভ্যালুর জন্য আমার ফাংশন কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3, লিমিট এইচ টেন্ডিং টু জিরো এক্স স্কোয়ার মাইনাস 2x, তাহলে এক্স স্কোয়ারের জায়গাত 1 মাইনাস এক্স, তার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x, এক্সের জায়গাত 1 মাইনাস এইচ মাইনাস এফ অফ 1। এখন এফ অফ 1 এর মান আমরা কি পেয়েছি, দেখো এখানে এফ অফ 1 ইজ ইকাল টু 2 পেয়েছি, 2, এফ অফ 1 ইজ ইকাল টু 2, তাহলে এফ অফ 1 এর মান এখানে 2 ডাইরেক্ট বসাইতে পারি, আর নিচে যেটা আছে সেটাই রাখলাম। লেখা যায় লিমিট এইচ টেন্ডিং টু জিরো, এখন এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙলে 1 প্লাস এইচ স্কোয়ার মাইনাস 2h পাবো, আর এখানে মাইনাস 2 প্লাস 2h মাইনাস 2 ক্যান্সেল আউট, 2h বাই মাইনাস এইচ। কিন্তু তাহলে কি হবে, লিমিট এইচ টেন্ডিং টু জিরো 1 প্লাস এইচ স্কোয়ার মাইনাস 4 বাই মাইনাস এইচ, এখানে এইচ এর মান বসলে আনডিফাইন হচ্ছে, তো একটা ভুল হয়েছে মনে হয়। এখানে এফ অফ 1 মাইনাস এইচ, তাহলে এক্স স্কোয়ারের জায়গায় কি বসাবো আমরা, দেখো এক্স স্কোয়ারের জায়গায় বসাবো 1 মাইনাস এইচ তার হোল স্কোয়ার মাইনাস 2 এক্সের জায়গায় 1 মাইনাস এইচ প্লাস 3, কিন্তু হ্যাঁ এখানে প্লাস 3 হবে একটা, দেখো এখানে প্লাস 3 হবে মাইনাস 2 হবে, একটা এক্সট্রা প্লাস 3 অ্যাড হবে, বোঝা গেল তো, প্লাস 3 অ্যাড হবে। তাহলে এখন দেখো কী লেখা যায়, লিমিট এইচ টেন্ডিং টু জিরো মাইনাস এইচ ক্যান্সেল আউট হলো এইচ স্কোয়ার, এটাকে কী লেখা যায়, এইচ ক্যান্সেল আউট হবে মাইনাস এইচ আসবে, লেখা যায় লিমিট লিমিট এইচ টেন্ডিং টু জিরো মাইনাস এইচ, এইচের মান বসালে কী পাবো, জিরো পাবো, এলএইচডি জিরো পেলাম। তাহলে আর এইচডি আমরা কী পাবো, অ্যাট এক্স ইজ ইকাল টু 1 বিন্দুতে লিমিট এইচ টেন্ডিং টু জিরো এইচ টেন্ডিং টু জিরো এফ অফ 1 প্লাস এইচ মাইনাস এফ অফ 1 বাই এইচ। এখন 1 এর চেয়ে সামান্য বড় ভ্যালু যখন নেব তখন ফাংশনটা কি হবে, 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 5, যেহেতু x গ্রেটার দেনের জন্য 1, তাহলে 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 5। ওকে, লিমিট এইচ টেন্ডিং টু জিরো 2x স্কোয়ারের জায়গায় 1 প্লাস এইচ তার হোল স্কোয়ার 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 5x এর জায়গায় 1 প্লাস এইচ প্লাস 5। এখন মাইনাস এফ অফ 1 এর মান আমরা আগেই বের করছি 2 বাই এইচ, এটাকে কী লেখা যায়, লিমিট এইচ টেন্ডিং টু জিরো 2 টাইমস অফ 1 প্লাস এইচ স্কোয়ার প্লাস 2h মাইনাস 5 প্লাস 5 মাইনাস 2। ওকে, মাইনাস প্লাস 5 মাইনাস 5 ক্যান্সেল আউট, কি লেখা যায়, লিমিট এইচ টেন্ডিং টু জিরো এইচ থাকবে, এইচ টেন্ডিং টু জিরো কী লেখা যাবে, 2 মাইনাস 2h স্কোয়ার মাইনাস 4h মাইনাস 5h মাইনাস 2 প্লাস 2 ক্যান্সেল, এটাকে কী লেখা যায়, লিমিট এইচ টেন্ডিং টু জিরো এইচ
এখানে কি লেখা যায়, এইচ যদি কমন নেই আমরা 2h, এখানে কি হবে -1, 2h -1 হবে, তাই না? এইচ এইচ ক্যান্সেল আউট, এইচ এর মান বসালে পাবো আমরা -1, অর্থাৎ যেহেতু এল এইচ ডি নট ইকুয়াল টু আর এইচ ডি, সুতরাং প্রদত্ত অপেক্ষকটি x ইজিক্যাল টু 1 বিন্দুতে সন্তত না অবকলনযোগ্য না। অ্যান্সার বোঝা গেল? এটা অ্যান্সার। অর্থাৎ এখন 6 নম্বর কোশ্চেনটা কি বলছে, লাস্ট 6 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, এক্স ইজিক্যাল টু 0 বিন্দুতে এফ এক্স ইজিক্যাল টু মড অফ সাইন এক্স অপেক্ষক সন্ততা ও অন্তর্কলন যোগ্যতা পরীক্ষা করো। একই কোশ্চেন বারবার। 6 নম্বর কোশ্চেন কি বলছে, এফ এক্স কি দেওয়া আছে, এফ এক্স দেওয়া আছে মড অফ সাইন এক্স। আমার দুইটা কন্ডিশন আসবে। সাইন এক্স কখন হবে, সাইন এক্স হবে যখন এক্স গ্রেটার দেন আর ইকুয়াল টু 0, আর মাইনাস সাইন এক্স কখন হবে, যখন এক্স লেস দেন 0। ওকে, এখন দেখো তাহলে আমাদের কি বলছে, অপেক্ষকটি সন্ততা অন্তর্কলন যোগ্যতা পরীক্ষা করো। একইভাবে আমাদের এলএইচএল আর এইচএল বের করতে লাগবে। এফ অফ 0 মান বের করে, এফ অফ 0 কি বিন্দুতে বলছে, যেহেতু 0 বিন্দুতে, এফ অফ 0 কি পাবো, সাইন 0 ইজ ইকুয়াল টু 0 পাবো। এলএইচএল এখন এলএইচএল অ্যাট এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে। ওকে, কি পাবো, লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ অফ 0 মাইনাস এইচ, 0 বিন্দুতে বলছে। তাহলে এটাকে কি লেখা যায়, লিমিট এইচ টেন্ডিং টু 0, অর্থাৎ 0-র চেয়ে সামান্য ছোট ভ্যালু কখন হবে, যখন মাইনাস হবে অপেক্ষকটি, মাইনাস সাইন এক্সের জায়গায় 0 মাইনাস এইচ। এটাকে কি লেখা যায়, লিমিট এইচ টেন্ডিং টু 0 সাইন এইচ, এটাকে আমরা 0 লিখতে পারি। এখন আর এইচ এল কি পাবো, লিমিট অ্যাট এক্স ইজিক্যাল টু 0 বিন্দুতে কি পাবো, লিমিট এইচ টেন্ডিং টু 0 এফ অফ 0 প্লাস এইচ। এখন 0-র চেয়ে সামান্য বড় ভ্যালুর জন্য আমরা ফাংশনটা কী হবে, সাইন এক্স। তাহলে কী পাবো, লিমিট এইচ টেন্ডিং টু 0 সাইন অফ এক্সের জায়গায় 0 প্লাস এইচ, এটাকেও 0 লেখা যায়। যেহেতু আমরা পাচ্ছি এফ অফ 0 ইজ ইকাল টু এল এইচ এল ইজ ইকাল টু আর এইচ এল, সুতরাং প্রদত্ত অপেক্ষকটি এক্স ইজ ইকাল টু 0 বিন্দুতে সন্তত। ওকে, একটা পার্ট 1টা হলো। এখন এক্স ইজ ইকাল টু 0 বিন্দুতে এলএইচডি এবং আরএইচডি আমাদের বের করতে লাগবে। এফ এক্স কি দেওয়া আছে, যেহেতু কন্ডিশন অনুযায়ী সাইন এক্স হবে যখন এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, মাইনাস সাইন এক্স হবে যখন এক্স লেস দেন 0। ওকে, তাহলে এখন আমি যদি এটাকে সংক্ষেপে করতে চাই, তাহলে এটা ডাইরেক্ট যদি ডিফারেন্সিয়েট করি কী পাবো, এফ ড্যাশ এক্স ডিফারেন্সিয়েট করি কী পাবো, এটার কস এক্স হবে যখন এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, মাইনাস কস এক্স হবে যখন এক্স লেস দেন 0। এখন আমরা যদি 0 বিন্দুতে ফাইন্ড করি, তাহলে এখন 0-র মান প্লট করলে আমরা কী পাবো, এলএইচডি আরএইচডি। সুতরাং এলএইচডি আমরা পাবো এলএইচডি অ্যাট এক্স ইজ ইকাল টু 0 বিন্দুতে কী পাবো, এফ ড্যাশ 0 কী পাবো, এলএইচডি, কিন্তু এটা এলএইচডি এফ ড্যাশ 0 কী পাবো, 0-র থেকে ছোটো, অর্থাৎ মাইনাস কস এক্স মাইনাস কস 0, এটাকে কী লেখা যায়, -1। আর এইচডি অ্যাট
এক্স ইজ ইকাল টু জিরোতে কী পাবো এফ ড্যাশ জিরো আর এইচ ডি, কিন্তু অর্থাৎ জিরোর থেকে সামান্য কত ভ্যালু নিলাম, জিরোর থেকে সামান্য বেশি ভ্যালু নেওয়ার ফলে আমাদের এফ ড্যাশ এক্স কী হবে, কস এক্স হবে। তো এখানে কস জিরো হবে অর্থাৎ 1 হবে। আমরা কী পাচ্ছি, যেহেতু এল এইচ ডি নট ইকুয়াল টু আর এইচ ডি, তাই প্রদত্ত অপেক্ষকটি এক্স ইজ ইকাল টু জিরো বিন্দুতে অবকলন যোগ্য নয়। দ্যাটস ইট। বোঝা গেল? তাহলে যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটি রিপিট সলিউশন দেখো, অবশ্যই বুঝতে পারবে। খুব ইজি ওয়েতে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি সবাই বুঝবে। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই থাক।